মায়েশা বলতেন রাসূলুল্লাহ আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, ভালোবাসতেন। আজান হয়ে গেছে, আমরা খুব স্বল্প করছি, আজান হয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান জবাব দিলেন। আর আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রাসূলুল্লাহ এমন ভাবে উঠলেন, মনে হয় রাসূলুল্লাহ আমাদের কাউকেই চেনেন না। কি ভালোবাসা! আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আল্লাহ আমার হাবিবকে বলেছেন, আপনি যখন আমাকে এত ভালোবাসেন, আমি আপনাকে এমন ভালোবাসি, এমন মর্যাদা দিলাম। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠানেন, যত নবী পাঠানেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন না। যখন ইব্রাহিমকে ডাকার দরকার হলো, ইব্রাহিম বলছে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম যখন ডাকার প্রয়োজন মনে করলেন, ইয়া ইব্রাহিম বলে ডাকলেন। যখন মুসা ইসলাম ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউন বলছেন, মুসা তুমি যদি রবের নবী হও তাহলে কেরামতে কিছু দেখাও, মুজিজা কিছু আমাকে দেখাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সঙ্গে সঙ্গে নবীদের কি ডাক দিলেন, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, ইয়া নবীদের কি শব্দ ব্যবহার করলেন, কিন্তু গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাক মারলেন না। বরঞ্চ গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে 24টি ডাক মেরে রেখেছেন। কোন সুবহানাল্লাহ! আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, সব নবীকে ইয়া আদম বলে ডাক দিলেন। যখন নবীদেরকে ডাকের প্রয়োজন হলো, নবীদেরকে ডাক মারলেন নাম ধরে ধরে। আর আমার হাবিবকে আল্লাহ নাম ধরে তো ডাকলেন না। আর বিশ্ববাসীকে বললেন, খবরদার, আমার নবীকে তোমরা কেউ ডাকাডাকি করবা না। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আমার নবীকে আল্লাহ, আমার নবী চাদর মুড়ি দিয়ে ঘুমে আছেন, ভালো ডাকি বাসে, ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে, আর তাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। আমার হাবিব চাদর মুড়িতে ঘুমিয়ে আছে, আল্লাহর কাছে এত পছন্দ হলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিলেন, হে কম্বলওয়ালা, ওঠো ওঠো, তুমি কেন রাত করেছো? জিবরাইল আমিনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা, আমি ভয় পেয়ে গেছি, আমাকে চাদর মুড়িতে ঘুমে দাও। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়িতে ঘুমে দিলেন। আল্লাহর কাছে আসতো পছন্দ হলো, আল্লাহ পাক আমার হাবিবকে ওই চাদরের প্রশংসাও করলেন। কোন সুবহানাল্লাহ! আমার নবী, আমার নবীকে আল্লাহ, আমার নবীকে আল্লাহ নূর বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনিরা বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ! আমার রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার হাবিব হলো আমার পরে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আপনাকে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার! আমার রাসূল হলেন তাম পৃথিবীর মানুষের আবশ্যক। সুবহানাল্লাহ! তাম পৃথিবীর আবশ্যকে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাম পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ! এমন কোন আদর্শ নাই যা রাসূলুল্লাহর জীবনে নাই, যা আল্লাহ পাক
সব আদর্শ আমার রাসূলের মধ্যে দিবে। রাসূল যদি নিতা না মানে কেমন পর্যন্ত রাসূলকে যদি ভালোবাসেন রাসূলের সুপারিশ পাবেন না, ভালোবাসি কিন্তু রাসূলকে জান্নাত হবে না। আল্লাহ পাক বলেছেন নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণ